জাতীয় নির্বাচনের জন্য ষষ্ঠ দিনের মতো চলছে মনোনয়ন ফর্ম বিতরণ। আগামী 29 ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। সেই সঙ্গে প্রার্থীকে জামানত হিসেবে জমা দিতে হবে 50,000 টাকা। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার পরদিন শুক্র শনিবার হওয়ায় তেমন কোনো প্রার্থীর সাড়া মেলেনি। যদিও শনিবার সরকারি ছুটির দিনেও খোলা রাখা হয় রিটার্নিং অফিসারের কার্যালয়। রাজনৈতিক দলের প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে দলের প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত প্রত্যয়পত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে 50,000 টাকা জামানত জমা দিতে হবে। তফসিল অনুযায়ী 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এরপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা আগারগাঁও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। এখানে ঢাকা 13 এবং 15 আসনের যিনি রিটার্নিং কর্মকর্তা, ওনার কার্যালয়ে এই মুহূর্তে আমি সরাসরি তার কাছে চলে যেতে চাই। যেহেতু ষষ্ঠ দিনের মতো চলছে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময়, শুক্র শনিবারও খোলা ছিল এবং গতকাল যেহেতু সরকারি ছুটি ছিল সেক্ষেত্রেও তাদের কার্যালয় খোলা ছিল। আমি একটু জানতে চাই যে এই 6 দিনে কতজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বা জমা দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ ইউনুস আলী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা অঞ্চল, ঢাকা এবং ঢাকা 186, ঢাকা 13 এবং 188, ঢাকা 15 এই দুটি আসনের রিটার্নিং অফিসার। আমার এই দুটি আসনে এ পর্যন্ত 2 আসন থেকে 2 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। না, এখনো পর্যন্ত কোনো দলীয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি, তবে তারা বিভিন্নভাবে যোগাযোগ করেছেন, কথা বলছেন। আপনারা কতটুকু প্রস্তুত রয়েছেন? আমরা তো মনোনয়নপত্র বিতরণ থেকে শুরু করে সার্বিক, যেহেতু মাননীয় কমিশন তফসিল ঘোষণা করেছেন, আমরা স্টেপ বাই স্টেপ যে কর্মসূচিগুলো আছে, যে কার্যক্রমগুলো আছে, সে পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে এখানকার যে ঢাকা 13 এবং 15 আসনে যিনি রিটার্নিং কর্মকর্তা, তিনি মূলত তারা প্রস্তুত রয়েছেন। যে বলছেন যদিও এখন পর্যন্ত একটু ঢিলে ঢালা ভাবেই চলছে, প্রার্থীরা সেভাবে করে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। মাত্র 2 জন প্রার্থী ইতিমধ্যে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অর্থাৎ আমরা দেখি যে শেষের দিকে এসেই সাধারণত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার যে হিড়িক লাগে সেই বিষয়টি। এই 2 আসনে যদি বলি যে বিএনপি কিন্তু তাদের প্রার্থী ছেড়ে দিয়েছে 13 আসনে এবং 15 আসনে জামায়াতের যে আমির তিনি মূলত লড়বেন, মানে হাড্ডাহাড্ডি লড়া রয়েছে এবং বিএনপির প্রার্থী রয়েছে। এই ছিল এখানকার আমার সবশেষ তথ্য এখানকার থেকে। যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়।